প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। বন্ধুরা, কালকের ক্লাসটা গতকালকে বৃহস্পতিবার আমি যখন লাইভে ক্লাস নিচ্ছিলাম তখন আসলে ব্যান্ডউইথটা অনেক কম ছিল এবং মানে নেট স্পিড কম থাকার কারণে কালকের ক্লাসে বারবার ইন্টারাপ্ট হচ্ছিল, যে কারণে আমি কালকের ক্লাসটা মানে পোস্টপোন করে আজকে আমি আবার নতুন করে তোমাদের সামনে গতকালকের ক্লাসটা নিব আর কি। এবং তোমরা আজকে যেহেতু শুক্রবার সবাই হয়তো এট এ টাইমে লাইভে আসতে পারবে না, যে কারণে আমি এটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানে আপলোড করে রাখছি ইউটিউব চ্যানেলে, এবং চ্যানেলের লিঙ্কটাও আমি গ্রুপে দিয়ে রাখছি, ক্লাসের লিঙ্কটা। তোমাদের যাদের মানে প্রয়োজন হবে তোমরা সময় মতো সুবিধা মতো সময়ে ক্লাসটা দেখে নিতে পারবে। এবং আজকের ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এবং অ্যাডার যে টপিকটা আমি গতদিন শুরু করেছিলাম এবং গত ক্লাসে আমি এই টপিকটা নিয়ে আলোচনা শেষ করতে পারিনি, কারণ ক্লাসের মাঝখানে বারবার ইন্টারাপ্ট হচ্ছিল, বারবার নেট স্পিড ফল করছিল, যে কারণে আমি আজকে আবার তোমাদের সামনে ওই ক্লাসটা নিতে বাধ্য হচ্ছি। আচ্ছা, লক্ষ্য করো, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে কালকে আমরা নতুন একটা ডিজিটাল ডিভাইস তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ এখানে 12 নম্বর লেকচার শুরু করেছিলাম, এবং আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল হচ্ছে অ্যাডার নামক একটি সার্কিট। আচ্ছা, অ্যাডার নামক একটি সার্কিট নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা শুরু করেছিলাম। আচ্ছা, অ্যাডার কাকে বলে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এ ডাবল ডি অ্যাড মানে হচ্ছে যোগ বা যুক্ত করা, আর অ্যাডার মানে হচ্ছে যে সার্কিটটা এই যোগ বা যুক্ত করার কাজটা করে থাকে তাকে অ্যাডার বলা হয়ে থাকে। তার মানে আমরা অ্যাডারের সংজ্ঞাটা এভাবে দিব: ডিজিটাল ডিভাইসে যে সকল সার্কিট যোগের কাজ করে তাদেরকে অ্যাডার বলে। আবার শোনো, ডিজিটাল ডিভাইসে যে সকল সার্কিট যোগের কাজ করে তাদেরকে অ্যাডার বলে। তার মানে আমরা কি বললাম যে অ্যাড মানে হচ্ছে যোগ বা যুক্ত করা, আর অ্যাডার মানে হচ্ছে যে সার্কিটটা এই যোগ বা যুক্ত করার কাজ করে থাকে তাকে অ্যাডার বলা হয়ে থাকে। আমি আবার বলি, ডিজিটাল ডিভাইসে যে সকল সার্কিট যোগের কাজ করে তাদেরকে অ্যাডার বলা হয়ে থাকে। আচ্ছা, অ্যাডার, এবার আমরা অ্যাডারের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব, একটু খেয়াল করো। আবার বলি, ডিজিটাল ডিভাইসে যে সকল সার্কিট যোগের কাজ করে তাদেরকে অ্যাডার বলে। আচ্ছা দেখো, অ্যাডার দুই ধরনের হতে পারে, লক্ষ্য করো অ্যাডার দুই রকম হতে পারে। এক হচ্ছে হাফ অ্যাডার আর দুই হচ্ছে ফুল অ্যাডার। অ্যাডার মূলত দুই প্রকার, হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। আমরা গত ক্লাসে হাফ অ্যাডারের গঠনটা দেখানোর চেষ্টা করছিলাম আর কি। আমি আবার সেই হাফ অ্যাডারের গঠন দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। আচ্ছা, লক্ষ্য করো, ফুল অ্যাডার বলতে বাস্তবে কিছু নেই, দুইটা হাফ অ্যাডারকে যুক্ত করতে পারলেই কিন্তু একটা ফুল অ্যাডার প্রস্তুত করা সম্ভব। তাহলে এবার আসো আমরা প্রথমেই হাফ অ্যাডারের গঠনটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, আমরা এখন হাফ অ্যাডারের গঠনটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, হাফ অ্যাডারের গঠনে যাওয়ার আগে আমরা একটু বাইনারি বিটের হিসাব করে নিই, দুটো বাইনারি বিট কিভাবে যোগ করা যায় সেটা। দেখো, 0 প্লাস 0 0, 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 1 প্লাস 1 1 0, যেখানে 0 হচ্ছে সাম আর 1 হচ্ছে ক্যারি। দেখো এখানে সাম 1 ক্যারি 0, এখানেও দেখো তাই সাম 1 ক্যারি 0, এখানে সামও 0 ক্যারিও 0, দেখতেই পাচ্ছ। আচ্ছা, তাহলে আমরা এবার হাফ অ্যাডারের গঠনটা নিয়ে একটু আলোচনা করব, এটা ক্যারি। দেখো এবার আমরা হাফ অ্যাডারের গঠনটা নিয়ে আলোচনা করব। তাহলে হাফ অ্যাডারের তৈরি করতে গেলে উপকরণ আমাদের কি কি লাগবে আমরা একটু সেটা মানে বিশ্লেষণ করি। উপকরণ দেখো, প্রথমে আমাদের একটা এক্সঅর গেট লাগবে, এক্সঅর গেট একটি, এবং একটা অ্যান্ড গেট লাগবে, অ্যান্ড গেট একটি। এক্সঅর গেট একটি, অ্যান্ড গেট একটি, আর ইনপুট লাগবে হচ্ছে দুইটি, ইনপুট দুইটি। লক্ষ্য করো, আমাদের হাফ অ্যাডার বানাতে গেলে একটা এক্সঅর গেট লাগবে, একটা অ্যান্ড গেট লাগবে, আর ইনপুট লাগবে হচ্ছে দুইটা। একটু মনোযোগ দাও। এবার আমি হাফ অ্যাডারের গঠনটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, লক্ষ্য করো। আমি এটা মুছে ফেললাম। দেখো, হাফ অ্যাডার বানাতে গেলে আমাদের কি কি লাগবে, একটা এক্সঅর গেট লাগবে। লক্ষ্য করো, এই একটা এক্সঅর গেট, এই এক্সঅর গেটে আমি যদি এক্স আর ওয়াই মানে দুইটা ইনপুট দেই তাহলে আমাদের আউটপুট আসবে হচ্ছে এক্স এক্সঅর ওয়াই, এবং x XOR y এটাকে সামেশন বলা হয়ে থাকে। তাহলে সাম ইকুয়াল টু x XOR y, দেখো সাম ইকুয়াল টু x XOR y।
এবার x থেকে একটা আর y থেকে একটা, দুইটাকে নিয়ে একটা এন্ড গেটের মধ্যে দেয়া হলো। আচ্ছা, এন্ড গেটের মধ্যে যখন দেয়া হলো তখন কি আসছে, ক্যারি c সমান xy। তার মানে সাম আসছে x XOR y আর ক্যারি আসছে হচ্ছে xy। আচ্ছা, অনেক ক্ষেত্রে এটাকে আমরা একটা ব্লক চিত্র দ্বারাও বোঝাতে পারি। দেখো, এই একটা ব্লক চিত্র, এই একটা হাফ অ্যাডারের ব্লক চিত্র, লক্ষ্য করো। হাফ অ্যাডারের দুইটা ইনপুট দেয়া হলো, x আর y মানে দুইটা ইনপুট। তাহলে এখান থেকে সামেশন কি আসছে, x XOR y আর ক্যারি আসছে কি xy। লক্ষ্য করো, এই একটা হাফ অ্যাডার, এইটাকে আমরা x আর y মানের ইনপুট দিয়েছি, তাহলে আমাদের আউটপুট আসবে হচ্ছে x XOR y আর এখান থেকে ক্যারি বিট পাওয়া যাবে হচ্ছে xy। অনেক সময় সম্পূর্ণ চিত্রটাকে এভাবে না দেখিয়ে এভাবেও দেখানো যেতে পারে যে হাফ অ্যাডারকে মানে এই একটা ব্লক চিত্র যেখানে x আর y দুইটা ইনপুট দেওয়া হলো, x আর y, এখান থেকে সামেশন আসছে x XOR y আর ক্যারি আসছে হচ্ছে xy। আচ্ছা, এবারে ট্রুথ টেবিলটা একটু লক্ষ্য করো, ট্রুথ টেবিলটা একটু বোঝার চেষ্টা করি আমরা। ইনপুট কি xy, সাম ইকুয়াল টু x XOR y আর ক্যারি ইকুয়াল টু হচ্ছে xy। আচ্ছা দেখো, xy সাম হচ্ছে x XOR y আর ক্যারি হচ্ছে xy। লক্ষ্য করো, সাম হচ্ছে x XOR y আর ক্যারি হচ্ছে xy। লক্ষ্য করো লজিক গুলো কি, 0 0 0 1 1 0 1 1, 0 0 0 1 1 0 1 1। আচ্ছা, x XOR y এইটাকে আমি ইয়ে করে কি পাচ্ছি, দেখো XOR যোগের হিসাবটা হচ্ছে, XOR যোগের ক্ষেত্রে বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। তার মানে দুটো ইনপুট আছে এখানে, এর মধ্যে যখন একটা একটা করে 1, তখন দেখো আউটপুট 1 আসছে। কিন্তু যখন জোড় সংখ্যক 1 হয় তখন আউটপুট 0 হয়, অল 0 হলেও 0 হবে। তাহলে বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, কিন্তু জোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। আচ্ছা, ক্যারি কি xy, xy এর হিসাবটা কি, গুণ সম্পর্ক, 0 * 0 0, 0 * 1 0, 1 * 0 0, 1 * 1 1। তাহলে এবার দেখো আমরা ট্রুথ টেবিলটাও কমপ্লিট করতে পারলাম। এবার লক্ষ্য করো, আমাদের দুটো ইনপুটই 0। দেখো, দুটো ইনপুটই 0, সামও 0 ক্যারি বিটও 0। দুটো ইনপুটই 0, সামও 0 ক্যারিও 0 আসছে। 0 1, দেখো যখন 0 1 তখন সাম 1 ক্যারি 0, 0 1 সাম 1 ক্যারি 0, দেখতেই পাচ্ছো। 1 0, 1 0 এর ক্ষেত্রেও সাম 1 ক্যারি 0, 1 0 এর ক্ষেত্রেও সাম 1 ক্যারি 0। এবং লাস্টে যখন দুইটাই 1 তখন সাম 0 ক্যারি 1। দেখো দুইটা ইনপুটই 1, সাম হচ্ছে 0, ক্যারি বিট হচ্ছে 1, এইটা পাওয়া গেল। আচ্ছা, তাহলে আমরা হাফ অ্যাডারের গঠনটা বোঝার চেষ্টা করলাম যে, এবং ট্রুথ টেবিল দিয়ে এই যে দুটো বিট যোগ করার ক্ষেত্রে যে সত্যতা, এটাও আমরা যাচাই করে দেখলাম। দুটো ইনপুটই 0, তখন সামেশনও 0 ক্যারিও 0, দুটোই 0, সামেশন 0 ক্যারি 0। 0 1 তখন সামেশন 1 ক্যারি 0, 0 1 সামেশন 1 ক্যারি 0, 1 0 সামেশন 1 ক্যারি 0, 1 0 সামেশন 1 ক্যারি 0, ডাবল 1 তখন সামেশন 0 ক্যারি 1, ডাবল 1 তখন সামেশন 0 ক্যারি 1। তাহলে বন্ধুরা, আমরা হাফ অ্যাডারের গঠনটা বোঝার চেষ্টা করলাম। এবার মৌলিক লজিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়নের চেষ্টা করব। তাহলে আমরা একটু এবার দেখি মৌলিক গেট দ্বারা কিভাবে হাফ অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব। আচ্ছা, তাহলে হেডিংটা হবে মৌলিক লজিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন। মৌলিক লজিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন। আচ্ছা, মৌলিক লজিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন, তা আমরা জানি কি হাফ অ্যাডারের সাম হচ্ছে x XOR y, তার মানে x নট y প্লাস xy নট, আর ক্যারি হচ্ছে xy। লক্ষ্য করো, এই দুইটা ইকুয়েশন আমরা যদি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু আমাদের হাফ অ্যাডার বাস্তবায়িত হচ্ছে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এইটা, x নট y প্লাস xy নট, এইটা তৈরি করা, আর একটা হচ্ছে ক্যারি c ইকুয়াল টু xy, এইটা তৈরি করা। তাহলে এবারে একটু লক্ষ্য করো, আমি সেটা একটু করার চেষ্টা করি। প্রথমে x নট y প্লাস xy নট। লক্ষ্য করো, x একটা ইনপুট, এর সাথে একটা মাত্র নট গেট যুক্ত করলে আউটপুট আসবে x নট। y একটা ইনপুট, এর সাথে একটা নট গেট দিলে আউটপুট পাওয়া যাবে হচ্ছে y নট। তাহলে প্রথমে কি x নট ইনটু y, দেখো এই যে x নট, এই যে y পাওয়া গেল। এই দুইটার মধ্যে গুণ সম্পর্ক, তাহলে দুটোরে একটা এন্ড গেটে যুক্ত করলে আউটপুট আসছে x নট y। আবার xy নট, এই যে x আর এই যে y নট পাওয়া গেল।
এই দুইটাকে আমি আরেকটা এন্ড গেটের মধ্যে দিলাম, আউটপুট চলে আসছে হচ্ছে x নট x y নট, এটা x নট y, এটা x y নট। এট লাস্ট এই দুইটার মধ্যে যোগ সম্পর্ক, তাহলে এই দুইটারে নিয়ে আমরা একটা অর গেটের মধ্যে দেই। তাহলে অর গেটে দিলে আউটপুট কি চলে আসছে, দেখো আউটপুট চলে আসছে সাম হচ্ছে x নট y প্লাস x y নট, তার মানে x XOR y এটা চলে আসছে। আর ক্যারি x y, দেখো x থেকে একটা আর y থেকে একটা, দুইটারে নিয়ে আমি একটা এন্ড গেটের মধ্যে দিলাম, তাহলে ক্যারি c ইকুয়াল টু চলে আসছে হচ্ছে x y। তাহলে সামেশন হচ্ছে x XOR y আর ক্যারি হচ্ছে x y, যেটাকে আমরা মৌলিক লজিক গেট দিয়ে বাস্তবায়ন করলাম। ওকে বন্ধুরা, তাহলে আমরা হাফ অ্যাডারের গঠনটা বোঝার চেষ্টা করলাম। এবার আসো আমরা ফুল অ্যাডারের গঠনটা বোঝার চেষ্টা করি, ফুল অ্যাডারটাকে কিভাবে কমপ্লিট করা যায়। তো বন্ধুরা আমি এটা একটু মুছে ফেললাম, হাফ অ্যাডারের চিত্রটা একটু মুছে ফেললাম, তোমরা এবার একটু ফুল অ্যাডারের দিকে খেয়াল করো। আচ্ছা, ফুল অ্যাডার দেখো, মূলত ফুল অ্যাডারের স্পেসিফিক কোনো চিত্র নেই। এক্ষেত্রে আমরা কি করব, যে হয় দুইটা হাফ অ্যাডারকে যুক্ত করে আমরা ফুল অ্যাডার তৈরি করব, অথবা মৌলিক গেট দিয়ে তৈরি করা যাবে, অথবা ন্যান্ড দিয়েও যাবে, নর দিয়েও যাবে। তা আমরা মানে যেহেতু স্পেসিফিক কোনো ডায়াগ্রাম নেই, ফুল অ্যাডারের স্পেসিফিক ডায়াগ্রাম দিয়ে না বুঝিয়ে এটাকে আমরা একটা ব্লক চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করব। তার মানে লক্ষ্য করো, এই একটা ফুল অ্যাডার, এটাকে একটা ব্লক চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি। এই একটা ফুল অ্যাডার, ফুল অ্যাডারে ইনপুট দিতে হয় তিনটা। লক্ষ্য করো, ফুল অ্যাডারের ইনপুট হচ্ছে তিনটা, আমি একটু বলে রাখি ইনপুট তিনটি। এই তিনটা ইনপুট হচ্ছে x, y, ci। এর মধ্যে x আর y দুইটা হচ্ছে সরাসরি ইনপুট, x আর y দুইটা হচ্ছে সরাসরি ইনপুট দেওয়া যাচ্ছে, আর ci যেটা, এটা হচ্ছে অন্য অ্যাডারের ক্যারিকেও ইনপুট আকারে ব্যবহার করতে হবে, অন্য অ্যাডারের ক্যারি। তার মানে x আর y এই দুইটা হচ্ছে সরাসরি ইনপুট, আর ci যেটা, এটা হচ্ছে অন্য অ্যাডারের ক্যারি। এই অন্য অ্যাডারের ক্যারিটা কোথা থেকে আসছে এটা আমরা পরের ক্লাসে জানতে পারবো। আজকের ক্লাসেই আমরা এই অন্য অ্যাডারের ক্যারি এটা কোথা থেকে আসছে এটা আমরা আজকে ক্লিয়ার হবে না, কারণ অন্য অ্যাডারের ক্যারি কোথা থেকে আসছে এটা তোমাকে বুঝতে গেলে তোমাকে বাইনারি অ্যাডার নামক যে সার্কিটটা আছে এই সার্কিটের গঠনটা তোমাকে বুঝতে হবে। তা আমরা সেটা পরের ক্লাসে ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে আজকে আমরা শুধুমাত্র এইটা জেনে রাখি যে ফুল অ্যাডারে ইনপুট হচ্ছে তিনটা, এর মধ্যে দুইটা হচ্ছে সরাসরি ইনপুট, x আর y দুইটা হচ্ছে সরাসরি ইনপুট, আর ci হচ্ছে অন্য অ্যাডারের ক্যারি। তার মধ্যে x আর y সরাসরি ইনপুট, ci অন্য অ্যাডারের ক্যারি। তাহলে লক্ষ্য করো, আমরা ফুল অ্যাডারে ইনপুট তিনটা দিলাম, x y আর একটা হচ্ছে c অফ i। এর মধ্যে সামেশন পাওয়া যাবে, এই যে যে তিনটা ইনপুট দেয়া হলো এদের XOR যোগের সমান, x XOR y XOR ci, এইটা পাওয়া গেল। আচ্ছা, তার মানে ফুল অ্যাডারের সাম হচ্ছে তিনটা ইনপুটের XOR যোগের সমান, x XOR y XOR ci। আর ক্যারি হবে হচ্ছে দুটো দুটো করে ইনপুটের যোগফলের সমান, তার গুণফলের সমান, তার মানে xy প্লাস yci প্লাস xci। এটা হচ্ছে ফুল অ্যাডারের ক্যারি। আচ্ছা, তাহলে আমরা কি বললাম, যে ফুল অ্যাডারে ইনপুট হচ্ছে তিনটা, x y ci, এর মধ্যে সাম হবে হচ্ছে তিনটা ইনপুটের XOR যোগের সমান, তার মানে x XOR y XOR ci। আর ক্যারি হবে হচ্ছে দুটো দুটো করে ইনপুট গুণ করতে হবে, xy প্লাস yci প্লাস xci, xy প্লাস yci প্লাস xci, এই দুটো দুটো করে ইনপুট গুণ করতে হবে। আর সাম হবে হচ্ছে তিনটা ইনপুটের XOR যোগের সমান, তার মানে x XOR y XOR ci। আচ্ছা, এবার আমরা এই ট্রুথ টেবিলটা দেখব এবং 3 বিট দিয়ে মানে ইয়ে করব, 3 বিট দিয়ে যোগ করে দেখব, প্লাস 3 বিট দিয়ে সত্যতাও যাচাই করে দেখব। তাহলে দেখো ট্রুথ টেবিল, আমরা এই ট্রুথ টেবিলটা একটু প্রস্তুত করি। দেখো, আচ্ছা তিনটা x y ci, তোমাদের নিশ্চয় মনে আছে ইনপুট যদি তিনটা হয় লজিক হবে 2 টু দি পাওয়ার 3, তার মানে 8টা, টোটাল 9টা, উপরে হেডিং একটা নিচে 8টা, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা,
এক্স ওয়াই সিআই এই তিনটা ইনপুট। আচ্ছা লক্ষ্য করো, তিনটা ইনপুট, এখানে সামেশন কি হবে? সামেশন হবে এক্স এক্সর ওয়াই এক্সর সিআই। আর ক্যারি কি হবে? ক্যারি সিও, সিও সমান এই দুটো দুটো করে গুণ ইনপুট যোগ করতে হবে, এক্স ওয়াই প্লাস ওয়াই সিআই প্লাস এক্স সিআই। আচ্ছা, এক্স ওয়াই প্লাস ওয়াই সিআই প্লাস এক্স সিআই। এখন ইনপুট যদি তিনটা হয় তাহলে তিনটা ইনপুট সাজাতে হবে কি বাইনারি অর্ডারে 0 থেকে 7 পর্যন্ত 3 বিটের বাইনারি আকারে সাজাতে হবে। দেখো 0 1 2 3 4 5 6 7, 0 থেকে 7। 0 মানে কি 0 0 0, 1 মানে কি 0 0 1, 2 মানে 0 1 0, 3 মানে 0 1 1, 4 মানে 1 0 0, 5 1 0 1, 6 1 1 0, 7 1 1 1। আচ্ছা, তাহলে আমাদের বাইনারি অর্ডারে সাজাতে হবে 0 থেকে 7 পর্যন্ত 3 বিটের বাইনারি, 0 থেকে 7 পর্যন্ত 3 বিটের বাইনারি আকারে। আচ্ছা, এবার বিটগুলো কিভাবে যোগ করব আমরা একটু তিনটা বিটের হিসাবটা একটু দেখে আসি। 0 0 0 0 0 1, 0 1 0, 0 1 1, 1 0 0, 1 0 1, 1 1 0, 1 1 1, এইটা। দেখো তিনটা জিরো যোগ হয়ে 0, সামও 0 ক্যারিও 0, দেখতে পাচ্ছ 0 0 1 1, তার মানে সাম হচ্ছে 1 ক্যারি হচ্ছে 0, 0 1 তার মানে সাম হচ্ছে 1 ক্যারি হচ্ছে 0, 1 আর 1 10, সাম 0 ক্যারি 1। আচ্ছা, এটা কত 1, সাম হচ্ছে 1 ক্যারি হচ্ছে 0, 1 আর 1 10, তার মানে সাম 0 ক্যারি 1, 1 আর 1 10, এটাও একই, সাম 0 ক্যারি 1, এখানে তিনটা এক, সাম 1 ক্যারিও 1। আচ্ছা, এবার লক্ষ্য করো আমরা যে কথাটা বোঝাতে চাচ্ছি এখানে, যে সামেশনের ক্ষেত্রে কি x XOR y XOR ci, ফুল অ্যাডারের সামেশন x XOR y XOR ci। আচ্ছা, এখন XOR যোগের হিসাবটা আমাদের নিশ্চয়ই মনে আছে যে x XOR y XOR ci এইটা হচ্ছে মানে বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 আসে, কিন্তু জোড় সংখ্যক 1 হলে আউটপুট 0 আসে। তার মানে লক্ষ্য করো এখানে অল 0 0, 0 0 1 একটা বেজোড় সংখ্যক, তার মানে 1, 0 1 0 একটা বেজোড় সংখ্যক 1, 0 1 1 দুটো ইনপুট 1 আছে, তার মানে জোড় সংখ্যক হলে 0, 1 0 0 বেজোড় সংখ্যক 1, 1 0 1 দুটো 1 আছে জোড় সংখ্যক 0, 1 1 0 জোড় সংখ্যক 0, লাস্টেরটা তিনটা 1, তিনটা 1 কি বেজোড় সংখ্যক, এটা 1 চলে আসছে। এবার ক্যারির হিসাবটা দেখো xy প্লাস yci প্লাস xci। আচ্ছা, xy yci xci তার মানে এইটা 0। আচ্ছা, এরপরে লক্ষ্য করো xy 0 ইনটু 0 0, yci 0 ইনটু 1 0, xci 0 ইনটু 1 0, দেখতেই পাচ্ছ। আচ্ছা, ক্যারির হিসাবটা হবে এরকম যে কমপক্ষে দুটো বা দুটোর বেশি 1 না হলে আউটপুট 1 আসবে না। কারণ একটা যদি 0 হয় তাহলে সেই 0 সবার সাথেই মানে একটা যদি মানে 1 হয় তাহলে সেই বাকি দুটো যদি 0 হয় তাহলে এটা অবশ্যই 0 হয়ে যাচ্ছে। কারণ দেখতেই পাচ্ছ যদি একটা 1 বাকি দুটো 0 হয় সেক্ষেত্রে xy 0 ইনটু 0 0, yci 0 ইনটু 1 0, xci 0 ইনটু 1 0, তিনটা 0 যোগ করে 0 আসছে। পরেরটাও দেখো 0 1 0, দুটো ইনপুট 0, তার মানে 0। 0 1 1, এখানে কমপক্ষে দুটো 1 থাকতে হবে, দুটো 1 থাকলে দেখো কি আসে xy 0 ইনটু 1 0, yci 1 ইনটু 1 1, xci 0 ইনটু 1 0, একটা অ্যাটলিস্ট একটা 1 আছে যে কারণে এটা 1 আসছে। এটাও দেখো একটা 0, দুটো 1 আছে, দেখো এখানে দুইটা 1 থাকার কারণে এটা আউটপুট 1 আসছে, এখানেও দুটো 1 আউটপুট 1, এখানে দেখো তিনটাই 1, তার মানে xy ও 1, yci ও 1, xci ও 1, 1 প্লাস 1 প্লাস 1 1। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করলাম যে ক্যারির ক্ষেত্রে, ক্যারিটা আমি আবার বলি xy প্লাস yci প্লাস xci, যে কারণে এখানে কমপক্ষে দুটো বা দুটোর বেশি ইনপুট 1 না হলে আউটপুট 1 আসবে না। তার মানে যেগুলো দুটো বা তিনটা করে আসছে তারাই শুধু 1 আসছে, কিন্তু যেগুলো একটা করে 1 আসছে সেগুলো কিন্তু 0 আসছে, আর অল 0 হলেও 0। এবার লক্ষ্য করো তিনটা ইনপুটই 1, সামও 1 ক্যারিও 1, দেখো তিনটা 1 যোগ করে সামও 1 ক্যারিও 1, দেখতেই পাচ্ছ। তার আগেরটা দেখো 1 1 0 সাম 0 ক্যারি 1, 1 1 0 সাম 0 ক্যারি 1, 1 0 1 সাম 0 ক্যারি 1, 1 0 1 সাম 0 ক্যারি 1। এভাবে তুমি প্রত্যেকটা লজিক মিলাই দেখো, তিনটা 0 হলে সামও 0 ক্যারিও 0, 0 0 1 সাম 1 ক্যারি 0, 0 0 1 সাম 1 ক্যারি 0, প্রত্যেকটা 3 বিটের লজিক মিলাই দেখো, দেখো একই ফলাফল আসবে। আচ্ছা,
তার মানে আমরা ট্রুথ টেবিল দিয়ে তিনটা বিটের যোগের হিসেবটারও সত্যতা যাচাই করে নিলাম যে ফুল অ্যাডারের ক্ষেত্রে। এবং ফুল অ্যাডারের যে এই যে দুইটা ইকুয়েশন, এটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে যে ফুল অ্যাডারের সাম হচ্ছে এক্স এক্স অর ওয়াই এক্স অর সিআই, আর ক্যারি হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই সিআই প্লাস এক্স সিআই। এবার একটা নতুন টপিকে যাব, সেটা হচ্ছে আমরা ফুল অ্যাডারের ক্যারিটাও দেখলাম। তা আমরা কি দেখলাম যে ফুল অ্যাডারের সাম একটা আর ক্যারি একটা। লক্ষ্য করো, ফুল অ্যাডারের সাম হচ্ছে x XOR y XOR ci, আর ফুল অ্যাডারের ক্যারি কি পেলাম xy প্লাস yci প্লাস xci। আচ্ছা, এবার লক্ষ্য করো x XOR y XOR ci এটা কিন্তু যৌগিক অবস্থায় আছে। তার মানে চলকগুলোর মধ্যকার যৌগিক সম্পর্ক তোমরা দেখতে পাচ্ছ x XOR y XOR ci। তাহলে এইটাকে যদি ভাঙাই তাহলে এর মৌলিক অবস্থা কি হতে পারে, এখন আমরা সেটা একটু দেখব। মনে রাখতে হবে এখানে ইনপুট তিনটা x y ci, এইটার মৌলিক অবস্থা সামেশনের মৌলিক অবস্থা হচ্ছে x XOR y XOR ci। এর মৌলিক অবস্থা হচ্ছে তিনটা ইনপুটের যে কোনো দুটোতে নট হবে, একটাতে নট হবে না। তার মানে প্রথমে কি x আর y তে নট হবে, x এ আর y তে নট আছে, ci তে নেই। যে কোনো দুটোতে আছে, একটাতে নেই, x আর y তে আছে, ci তে নেই। এরপরে দেখো x আর ci তে নট আছে, y তে নেই, x এ আর ci তে আছে, y তে নেই। এরপরেরটা দেখো y আর ci তে আছে, x এ নাই, y তে আর ci তে আছে, x এ নেই, আর লাস্টেরটা কোনোটাতে নেই। দেখতেই পাচ্ছ। আবার বলি, তিনটা ইনপুটের যে কোনো, এবার কি দুটোতে নট আছে, একটাতে নট নেই, এরকম তিনটা রাশি, আর লাস্টেরটা কোনোটাতে নেই, এরকম টোটাল চারটা রাশি আমি এখানে দাঁড় করালাম। এইটাকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে x XOR y XOR ci পাওয়া সম্ভব। তার মানে এইটার মৌলিক অবস্থা হচ্ছে এই অবস্থাটা। আমি এবার সেটা প্রমাণ করে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে মনে রাখতে হবে এর মৌলিক অবস্থা কেমন। ইনপুট তিনটা x y ci, এই তিনটা ইনপুটের যে কোনো দুটোর উপরে নট হবে, একটাতে নট হবে না। তার মানে x এ আছে, y তে আছে, ci তে নেই, x এ ci তে আছে, y তে নেই, y তে আছে, ci তে আছে, x এ নেই, আর লাস্টেরটা কোনোটাতে নেই। এবার খেয়াল করো, আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম দুইটার থেকে আমরা দেখো x নট কমন নিতে পারি। প্রথম দুইটার থেকে যদি x নট কমন নেই তাহলে কি থাকে এখানে y নট ইনটু ci প্লাস y ইনটু ci নট। দেখো y নট ci প্লাস y ci নট এটা থাকছে। আর পরের দুইটার থেকে x কমন নিচ্ছি, x কমন নিলে কি থাকে y নট ইনটু ci নট প্লাস y ইনটু ci। আচ্ছা, তাহলে লক্ষ্য করো আমরা প্রথম দুইটার থেকে যদি x নট কমন নেই y নট ci প্লাস y ci নট, আর পরের দুইটার থেকে যদি x কমন নেই y নট ইনটু ci নট প্লাস y ইনটু ci। আচ্ছা, এইবার লক্ষ্য করো আমরা এইটাকে একটু অন্যভাবে উপস্থাপন করি। দেখো এখানে আমরা একটা সূত্রে ফেলতে পারতেছি a নট b প্লাস ab নট, তার মানে ax or b সূত্র। আর এটা দেখো ab প্লাস a নট b নট, ax or b হোল নটের সূত্র। তার মানে এখানে কি আমরা লিখতে পারি y XOR ci, আর এইটাকে আমরা লিখতে পারি y XOR ci এর উপরে একটা হোল নট। দেখো y XOR ci যার উপরে একটা হোল নট। দেখতে পাচ্ছ এটা y XOR ci আর এটা y XOR ci এর উপরে হোল নট। কারণ a নট b প্লাস ab নট সমান হচ্ছে a XOR b, আর ab প্লাস a নট b নট এটারে বলা যায় হচ্ছে a XOR b হোল নট। আচ্ছা, তাহলে দেখো y a নট b প্লাস ab নট a XOR b মানে y XOR ci, আবার ab প্লাস a নট b নট y XOR ci হোল নট। দেখো y XOR ci কে আমরা অন্য একটা রাশি p ধরে নেই, তাহলে আউটপুট কি আসছে, এটাকে যদি p ধরি x নট ইনটু p প্লাস x ইনটু p নট এটা দাঁড়াচ্ছে। এটাকে আমরা অন্য একটা রাশি p ধরে নেই, y XOR ci ইকুয়াল টু p ধরে। দেখো y XOR ci ইকুয়াল টু p ধরি x নট p প্লাস xp নট। এবার x নট p প্লাস xp নট x XOR p বলা যাচ্ছে। এবার p এর মানটা বসিয়ে দেই, p এর মান বসাই দিলে দেখো কত আসছে y XOR ci। তার মানে আমরা সাম ইকুয়াল টু কি লিখতে পারি x XOR y XOR ci, এটা প্রমাণ করা গেল। আচ্ছা, তাহলে x XOR y XOR ci এইটার মৌলিক অবস্থা কিন্তু এইটা যে তিনটা ইনপুটের দুটোতে নট, একটাতে নট নেই। তার মানে প্রথমে কি x এ আর y তে নট আছে, ci তে নেই, x ci তে আছে, y তে নেই, y ci তে নট আছে, x এ নেই, আর লাস্টেরটা কোনোটাতে নেই। এটাকে ক্যালকুলেশন করেছি। দেখো প্রথম দুটোর থেকে আমাদের ci কমন গেছে, প্রথম দুটোর থেকে আমাদের সরি x নট কমন গেছে প্রথম দুইটার থেকে। তাহলে কি লেখা যায় y নট ইনটু ci প্লাস y ইনটু ci নট।
পরবর্তী দুইটার থেকে দেখো আমাদের এক্স কমন গেছে, তাহলে ওয়াই নট সিআই নট প্লাস ওয়াই সিআই। তাহলে ওয়াই এক্স অর সিআই এটাকে মানে ওয়াই নট সিআই প্লাস ওয়াই সিআই নট এটাকে ওয়াই এক্স অর সিআই বলা যায়। আর এখানে আবার এবি প্লাস এ নট বি নট এ এক্স অর বি হোল নটের সূত্রে এটাকে ওয়াই এক্স অর সিআই হোল নট বলা যায়। ওয়াই এক্স অর সিআই কে অন্য একটা রাশি পি ধরে নেই, তাহলে কি লেখা যায় এক্স নট পি প্লাস এক্স পি নট। এবার সেক্ষেত্রে আমরা এটাকে এক্স এক্স অর পি বলতে পারি। এবার পি এর মান কত ওয়াই এক্স অর সিআই যদি বসায় দেই সেক্ষেত্রে আসছে কি এক্স এক্স অর ওয়াই এক্স অর সিআই। তাহলে দেখো আমরা এইটা সমান এইটা প্রমাণ করতে পারলাম। তার মানে এই যে এক্স এক্স অর ওয়াই এক্স অর সিআই সিআই এটার মৌলিক অবস্থা কিন্তু এইটা। এটা তোমাদের একটু মনে রাখতে হবে যে এই যে ফুল অ্যাডারের সামেশন এক্স এক্স অর ওয়াই এক্স অর সিআই এটার মৌলিক অবস্থা হচ্ছে এই অবস্থাটা, তিনটা ইনপুটে দুটোতে নট একটাতে নট নেই। তাহলে বন্ধুরা এইটা অবশ্যই তোমরা তুলে নিবে এবং আমি একটু কোশ্চেন আকারে লিখে দিই এটাকে কিভাবে আসতে পারে। এটা আসতে পারে যে প্রমাণ করো যে ধরো এ দিয়ে বি দিয়েও আসতে পারে বা এক্স নট ওয়াই নট সিআই প্লাস এক্স নট ওয়াই সিআই নট প্লাস এক্স ওয়াই সিআই নট এক্স ওয়াই নট সিআই নট প্লাস এক্স ওয়াই সিআই ইকুয়াল টু এক্স এক্স অর ওয়াই এক্স অর সিআই। দেখো তিনটা ইনপুটের যে কোনো দুটোতে নট আছে একটাতে নেই, এক্স আর ওয়াই তে আছে সিআই তে নেই, এক্স আর সিআই তে আছে ওয়াই তে নেই, ওয়াই সিআই তে আছে এক্স এ নেই, আর লাস্টেরটা কোনোটাতে নট নেই। তাহলে কি এক্স এক্স অর ওয়াই এক্স অর সিআই। আচ্ছা এবার লক্ষ্য করো প্রমাণ করো যে মানে এই যে যে রাশিটা চারটা রাশি প্রথমে দুটোতে নট আছে একটাতে নেই, এই দুটোতে আছে ওয়াই তে নেই, ওয়াই সিআই তে আছে এক্স এ নেই, লাস্টেরটা কোনোটাতে নেই, এই চারটাকে যোগ করলে এক্স এক্স অর ওয়াই এক্স অর সিআই পাওয়া সম্ভব। আচ্ছা এবার আসো সামেশন গেল, এবার আসো ক্যারি বিট। ক্যারি বিটের ক্ষেত্রে হিসাবটা মনে রাখতে হবে এরকম, ক্যারি বিট এইটা ঠিক আছে কিন্তু এর আরেকটা ইকুয়েশন আছে সেটা একটু বোঝানোর চেষ্টা করি। দেখো সামেশন ইনপুট কয়টা তিনটা এক্স ওয়াই সিআই। আচ্ছা এর মধ্যে আমরা সামেশন এক্স এক্স অর ওয়াই এক্স অর সিআই যেটার মৌলিক অবস্থা একটু আগে আমরা দেখলাম তিনটা ইনপুটে দুটোতে নট একটাতে নট নেই। ক্যারিরও ইকুয়েশন এক্স ওয়াই ওয়াই সিআই এক্স সিআই এটা মৌলিক অবস্থাতে আছে। এছাড়াও এর আরেকটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা হচ্ছে তিনটা ইনপুটে যে কোনো একটাতে এবার নট বাকি দুটোতে নট নেই। দেখো তিনটা ইনপুটের এবার একটাতে নট আছে বাকি দুটোতে নট নেই। আচ্ছা লক্ষ্য করো প্রথমে কি x আর y তে প্রথমে হচ্ছে x এ নট আছে y আর ci তে নেই, পরেরটা y তে আছে x ci তে নেই, তারপরেরটা ci এর উপরে নট x আর y তে নেই, লাস্টেরটা কোনোটাতে নেই। দেখো প্রথমটা কি x এ নট y ci তে নেই, পরেরটাই কি y তে নট x ci তে নেই, তারপরেরটা কি ci তে নট x y তে নেই, আর লাস্টেরটা কোনোটাতে নট নেই। আচ্ছা এইবার আমরা এই যে যে রাশিটা পাচ্ছি আগেরবার কি করেছিলাম তিনটা ইনপুটের দুটোতে নট ছিল একটাতে ছিল না, এবার একটাতে নট বাকি দুটোতে নেই, প্রথমটা x এ আছে বাকি দুটোতে নেই, পরেরটা y তে আছে x ci তে নেই, তারপরেরটা ci তে আছে x y তে নেই, লাস্টেরটা কোনোটাতে নেই। এবার দেখো আমি এখানে পরের লাইনটা লিখতেছি x নট y ci x y নট ci প্লাস x y ci নট প্লাস x y ci প্লাস x y ci প্লাস xyci। আচ্ছা দেখো এখানে আমি একটার পরিবর্তে তিনটা লিখলাম, যেহেতু সূত্র কি বুলিয়ান অ্যালজেব্রার সূত্রে a প্লাস a সমান আমরা a বলতে পারি, a প্লাস a সমান a বলা যায়, যে কারণে আমি একটা xyci এর পরিবর্তে তিনটা xyci লিখতে পারছি। তিনটা কেন আমি বেশিও লিখতে পারতাম কমও লিখতে পারতাম, তিনটা কেন 5টা 7টা 20টা 25টা 100টাও লিখলেও কোনো সমস্যা হতো না, কিন্তু আমি এখানে একটা ভেঙে তিনটা xyci লিখছি এই কারণে কারণ আমাদের নট যুক্ত রাশি দেখো তিনটা আছে, তিনটা নট যুক্ত রাশির উপস্থিতি আছে এবং প্রত্যেকটা নট যুক্ত রাশিকে একটা করে xyci এর সাথে নেব, যে কারণে একটা ভেঙে তিনটা করলাম, তার মানে এর সাথে একটা xyci এর সাথে একটা এর সাথে একটা। তাহলে সেটা একটু করার চেষ্টা করি। দেখো প্রথমে কি আছে x নট y ci প্লাস x y ci, প্রথম নট যুক্ত রাশির সাথে একটা x y ci নিলাম, এবার দ্বিতীয়টার সাথে একটা নিলাম x y নট ci প্লাস x y ci প্লাস তৃতীয়টার সাথে একটা নিলাম x y ci নট প্লাস x y ci।
দেখো তিনটা ইনপুটের এবার কি একটাতে নট বাকি দুটোতে নট নেই। প্রথমে এক্স এ আছে, ওয়াই সিআই তে নেই। এর সাথে একটা এক্স ওয়াই সিআই নিলাম। দ্বিতীয়টা এক্স ওয়াই নট সিআই এর সাথে একটা এক্স ওয়াই সিআই নিলাম। এক্স ওয়াই সিআই এর নটের সাথে একটা এক্স ওয়াই সিআই নিলাম। আচ্ছা প্রথম দুটোর থেকে দেখো ওয়াই সিআই কমন যায়। ওয়াই সিআই কমন গেলে এখানে কি এক্স নট প্লাস এক্স লেখা যায়। পরের দুটোর থেকে এক্স সিআই কমন যায়, তাহলে কি ওয়াই নট প্লাস ওয়াই লেখা যায়। আর তারপরেরটার থেকে দেখো এক্স ওয়াই কমন যায়। এক্স ওয়াই কমন গেলে কি সিআই নট প্লাস সিআই লেখা যায়। আচ্ছা প্রথম দুটোর থেকে যদি ওয়াই সিআই কমন যায় এক্স নট প্লাস এক্স, এক্স সিআই কমন গেলে ওয়াই নট প্লাস ওয়াই, এক্স ওয়াই কমন গেলে সিআই নট প্লাস সিআই। এবার খেয়াল করো আমি মানে মুছে ফেলছি প্রথমটা একটু, প্রথম দুই লাইন একটু মুছে ফেলছি। দেখো এখানে আমাদের হয়ে গেছে, এটা কি আসছে a প্লাস a নট সমান 1, তার মানে y ইনটু 1 xi ইনটু 1 xy ইনটু 1। তার মানে আমরা এটাকে সাজাই লিখতে পারি কি xy প্লাস yci প্লাস xci, xy প্লাস yci প্লাস xci ক্যারি ইকুয়াল টু আমরা এটা লিখতে পারছি। তার মানে দেখো সেই xy yci xci কিন্তু পাওয়া গেল। আচ্ছা তো বন্ধুরা এবার আমাদের এটা এইভাবে আসতে পারে, এটা ক্যালকুলেশন এই কারণে করলাম যে সামেশনেরও একটা মৌলিক অবস্থা দেখলাম এবং ক্যারির ক্ষেত্রে আরেকটা ইকুয়েশন দেখলাম কি একটাতে নট বাকি দুটোতে নট নেই। এক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, এই কোশ্চেনটা এইভাবে আসতে পারে একটায় নট বাকি দুটোতে নট নেই। x নট yci x y নট ci xy ci নট প্লাস xy ci equal to xy plus yci plus xci। এটা প্রমাণ আকারেও আসতে পারে। সেক্ষেত্রে আমাদের যেভাবে করলাম যে এখানে দেখো একটা xyci কে ভেঙে তিনটা করলাম এবং প্রত্যেকটা নট যুক্ত রাশির সাথে একটা করে xyci নিলাম, তারপরে এটা কমন নিলেই আমাদের এই জায়গায় পৌঁছানো সম্ভব। আচ্ছা তো বন্ধুরা আজকে আর আমাদের আলোচনা দীর্ঘায়িত করব না, আজকে আমরা এই ফুল অ্যাডারের সামেশন এবং ক্যারি পর্যন্ত রাখবো। পরের দিন অ্যাডার নিয়ে আরো বিস্তারিত আলোচনা। পরের দিন আমরা মৌলিক অ্যাডার, মৌলিক লজিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন দেখব, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন দেখব এবং বাইনারি অ্যাডারের গঠনটা নিয়েও আলোচনা করব। তো বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সাফল্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।